নমস্কার, আমি বর্ণালী। আপনারা আছেন দি ইটারনাল স্কাই, অনন্ত আকাশের মাঝে, আর নিজের মাঝেও আকাশকে রাখুন। আজ কথা বলবো চৈত্র সংক্রান্তির একটি বঙ্গীয় প্রথা ভাই ছাতু নিয়ে। আর বলবো আমাদের অনুষ্ঠান ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। শত্রুর মুখে দিয়া ছাই, ছাতু উড়াইয়া ঘরে যাই। বসন্তের শেষ দিনে আপামর বাংলার মানুষ মেতে ওঠেন চৈত্র সংক্রান্তি পার্বণে। কেউ কেউ এই পার্বণকে বলে থাকেন ভাই ছাতু উৎসব। অনেক পরিবারে এদিন ভাইয়ের মঙ্গল কামনায় নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করা হয় এই উৎসব। এই উৎসবের অন্যতম আকর্ষণ হলো ছাতু। ভাই ছাতুতে প্রধানত ব্যবহার হয় জবের ছাতু। এদিন ঠাকুর ঘরে প্রদীপ ধূপ জ্বালিয়ে প্রথমে ভাইয়ের কপালে ফুল দিয়ে একবার চন্দনের তিলক কেটে দেন বোনেরা। তারপর ভাইয়ের হাতে পরপর 3 বার তুলে দেওয়া হয় টক দই, তেঁতুল জল, স্বাদমতো চিনি আর নুন দিয়ে মাখা জবের ছাতুর মণ্ড। বাড়ির বাকি সদস্যরাও এই ছাতুর মণ্ড থেকে বঞ্চিত হন না। তবে এই ছাতুর স্বাদ হয় একটু আলাদা। মন্ডের স্বাদ বাড়াতে তাতে যোগ করা হয় মুড়ি, চিড়ে, মুরকি, টক দই, চিনি আর নুনের আনুপাতিক মিশ্রণ। কেউ কেউ আবার ছাতুর সাথে পরিমাণ মতো জল মিশিয়ে গুড়, কলা, দুধ, আম ইত্যাদি সহযোগেও ভোজন সারেন। ভাই ফোঁটার মতোই এই উৎসবে ভাই বোন একে অপরের হাতে উপহার তুলে দেন। এরপর সারাদিন চলে হই হুল্লোড়। এদিন কিন্তু আমিষ খাবার খাওয়া একেবারে মানা। সবটাই হতে হবে নিরামিষ। দুপুর বা রাতে নিরামিষ পাতে বিশেষ করে জায়গা পায় কাঁচা আমের নানা পদ ও তেঁতোর পদ। গ্রাম বাংলার চৈত্র সংক্রান্তির দিন যেসব পরিবারে ছাতু সংক্রান্তি পালনের রীতি চলে আসছে, সেসব পরিবারের মহিলারা কোনো জলাশয়ের ধারে দাঁড়িয়ে কুলোর বাতাস দিয়ে ছাতুর ধুলো উড়িয়ে একসঙ্গে বলে ওঠেন, শত্রুর মুখে দিয়া ছাই, ছাতু উড়াইয়া ঘরে যাই। সেই উঠতে থাকা ছাতুর ঝড় আর মেঠো পথের ধুলো ঢেকে দেয় পুরাতন বছরের শেষ সূর্যকে। এভাবেই বাংলা বর্ষপঞ্জির শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু হয়ে যায় এপার ওপার দুই বাংলাতেই। বছর শুরুর আগে এ যেন এক আরেক ভাইফোঁটা। তাতে অতি সহজে মিশে গেছে ঋতু পরিবর্তনের রীতি, চল ও পথ্যি। দুপুরে যে খাওয়াটি বোন রেঁধে খাওয়ায়, তাতেও মূল থাকে কাঁচা আমের টক ও নিমের তেতো। ভেবে দেখবেন, প্রথাগত ভাইফোঁটার বাইরে এই ভাই ছাতু কিন্তু দাবদাহের মধ্যে কর্মে বাহির হওয়া ভাইয়ের আসল শত্রু গরমের মুখে ছাই দেওয়া। ভাবুন তো, আমাদের রীতি ও যাপনকে আমরা কত সহজে সময়ের সাথে বেঁধে দিয়েছিলাম। সহজিয়া দর্শন থেকে ব্যবহারিক প্রয়োগ, দুইয়ের আশ্চর্য মিশ্রণ হলো পালা পার্বণ ব্রত কথা। কিংবদন্তি তো মোড়ক মাত্র। যদিও খুব কম সংখ্যক পরিবারেই আজও নিষ্ঠা সহকারে ভাই ছাতুর নিয়ম কানুন মেনে চলা হয়। বাকি এই সনাতনী বঙ্গ প্রথা ক্রমশ হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। শুভ ছাতু সংক্রান্তি, শুভ চৈত্র সংক্রান্তি, নতুন বছর সকলের শুভ হোক। নমস্কার। আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি।